হ্যালো স্যার, আপনি কোথায়? আমাদের ফ্যাক্টরিতে হঠাৎ করে ফুলকপি তার দলবল নিয়ে ঢুকে গেছে এবং আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। কি বললি? কাজ বন্ধ করে দিয়েছে কেন? স্যার, ওরা বলতেছে আপনাকে ফ্যাক্টরিতে আসতে। যদি না আসেন তাহলে এই ফ্যাক্টরিও বোমা মেরে ধ্বংস করে দিবে। আপনি একটু তাড়াতাড়ি আসেন। ফুলকপিকে বল তার বাপ আসতেছে। যখন ভালো হয়ে থাকতে চাই তখন কেউ ভালো থাকতে দেয় না। এখন ফুলকপি আমার আসল চেহারা দেখবে। স্যার, আপনি আইছেন। আমাদেরকে তো ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে ফুলকপি। আপনি একটু তাড়াতাড়ি চলেন। আসেন আসেন আলু সাহেব, একটু এখানে আসেন, আপনার সাথে কথা আছে আমার। আপনি তো দেখি আগের থেকে খুব স্মার্ট হয়ে গেছেন। আরে স্যার, দাঁড়িয়ে থাকবেন আর কতক্ষণ? এই তোরা কে কোথায় আছিস? স্যারকে একটা চেয়ার দে। তুই কি চাস? তুই এখানে কেন আসলি? আর তোর এত সাহস কোথায় থেকে আসে? তুই আমার লোকজনকে ফ্যাক্টরি থেকে বের করে দিস। আরে স্যার, এত রাগ করবেন না। এত রাগ করা ভালো না। এই বয়সে এত রাগ করলে শরীরের জন্য তো খারাপ। তুই কেন আসলি সেইটা বল। আমার শরীরের জন্য কোনটা খারাপ কোনটা ভালো সেটা আমি তোর কাছ থেকে জানতে চাইবো না। দুলাভাই, এইভাবে আর আমরা কয়দিন এই জেলখানার ভাত খামু? ওইদিকে তো হনলাম আলু নাকি অনেক বড় একটা সিইও হয়ে গেছে। শোন, বেইমানি করলে কপালে এর থেকে ভালো কিছু আর হইব না। আমরা বেইমানি করছি, এটার ফল আমরা পাইতাছি। স্যার, অনেক কথা হইছে। এখন আপনি ভালোই ভালোই এই কোম্পানি ছাইরা চইলা যান। আর না হয় এবার আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তুই কি আমাকে মারার ভয় দেখাস? আমি জানতাম এরকম একটা কাহিনী হবে, তাই আগে থেকেই আমি সবকিছু ফিট করে রেখেছি। আমার সাথে লোকজন দেখেছেন? আপনাকে আমার এক ইশারায় শেষ করে দিবে। ইশারাটা তুই একটু পরে দে, আমি একটু আসতেছি। আমাকে 2 মিনিট টাইম দে। কিছু জিনিস মাথা ঠান্ডা রেখে করতে হয়, তা না হলে আপনি দুনিয়ায় চলতে পারবেন না। আমি মনে করি আমি এই সমস্যাটি মূল থেকে শেষ করেছি। ভাই, আপনার বড় ভাইরে তো আলু মাইরা ফালাইছে বোম ব্লাস্টে কয়লা ফ্যাক্টরির ভেতরে।